আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি ঘোষণা, রাতেই বড় হামলা। তাহলে কি আজকে রাতেই আরো হামলা হচ্ছে? রিপোর্টটি জনকণ্ঠে। রাতভর সংঘর্ষের পরও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। উভয় দেশ নিজেদের সামরিক বাহিনীর কৃতিত্বের ভূয়সী প্রশংসা করছে। পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাবে সময়, স্থান এবং পদ্ধতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই আক্রমণকে পাকিস্তানের ভূখণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের উপর সরাসরি আগ্রাসন বলে অভিহিত করেন এবং নিন্দা জানান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক ডার জানান, ভারতীয় হামলার প্রেক্ষাপটে পাকিস্তান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তার দাবি, ভারতের ৭৫টি যুদ্ধবিমানের মধ্যে মাত্র ৫টি ভূপাতিত করা হয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার প্রমাণ। অন্যদিকে ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের গর্ব বলে আখ্যায়িত করেন এবং জানান, ভারত তার লড়াই অব্যাহত রাখবে। এ ঘটনায় তিনি তার আসন্ন ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস ও নরওয়ে সফর বাতিল করেছেন। আচ্ছা, এখানে হলো গতকাল রাতে ভারত যে হামলা চালালো, ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে, তাদের পাইলটদেরকে অজ্ঞাত স্থানে বন্দী করে রাখা হয়েছে এবং ভারতের সীমান্তে ভারতের ব্রিগেড সদর দপ্তর এবং অনেকগুলি চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত থেকে বলা হয়েছে পাকিস্তানের ৭০ জনের অধিক নিহত হয়েছে এবং পাকিস্তান বলছে ২৬ জন। এদিকে ভারত স্বীকার করেছে পাকিস্তানের হামলায়, কামানের গোলায় ভারতে ১৫ ব্যক্তি নিহত হয়েছেন এবং অর্ধশতাধিক আহত হয়েছে। ভারতের সামরিক বাহিনী একাধিক হামলার ভিডিও প্রকাশ করেছে এবং জানিয়েছে অপারেশন চালানো হয়েছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে। পররাষ্ট্র সচিবের মতে এসব গোষ্ঠীর কার্যক্রম ভারতীয় গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ ছিল এবং ভবিষ্যৎ আন্তঃসীমান্ত হুমকি প্রতিরোধের জন্যই অভিযানটি চালানো হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানান, দিল্লি উত্তেজনা বাড়াতে চায় না, তবে যে কোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ভারতের সেনাবাহিনী। দিল্লি যদি কোনো উত্তেজনা বাড়াতে না চায় তাহলে হামলা করলো কেন? ৬০-৭০টা বিমান নিয়ে হামলা করলো, অনেক লোক নিহত হলো। যে এটা বলে সন্ত্রাসীদের আস্তানায় ওনারা বিমান হামলা চালানো হয়েছে। আসলে আন্তর্জাতিক এমন কোনো আইন আছে আরেকটা দেশে সন্ত্রাসীর আস্তানায় আরেকটা দেশে যে হামলা করার? এটা আমার জানা নেই। দর্শক, এটা আপনারা মন্তব্য করবেন। এবং একদিকে কিন্তু ভারত নাস্তানাবুদ পাকিস্তানের কাছে। এই কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে আরেকটা চৌকি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। তো আসলে যুদ্ধটা কোন দিকে যাচ্ছে বলা মুশকিল, কতটুকু যাবে বলা মুশকিল। দর্শক, থাকুন আমাদের সাথেই দেশ দেশান্তর 24 নিউজে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।